প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি না আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ডিম দুধের মজাদার পুডিং রেসিপি। এরকমভাবে আমি এটা কেটে দেখাচ্ছি কত সহজে ক্যারামেল পুডিং আমি তৈরি করে নিয়েছি। এটা কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, মুখে দিলে একেবারে মিলে যাবে। চাইলে আপনারা এরকমভাবে একবার গরমে তৈরি করে খেতে পারেন, এটা কিন্তু অসাধারণ। এর জন্য প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব বলে আমি একটা হাঁড়ি ওভেনে বসিয়ে দিয়েছি। এখন এখানে 3 চামচ আমি চিনি নিয়েছি আর 2 চামচ জল, কিন্তু জলটা আমি পরে আরও মোটামুটি 2 চামচ মতো বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু এটা চিনিটা পুড়ে গেলে তেতো হয়ে যায়, খেতে খারাপ হয়ে যায়, তাই এটা সাবধানে করতে হবে। তাই আমি আরও একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমি মিডিয়াম ফ্লেম করে নিই। চিনিটা যখন গলতে লাগবে মিডিয়াম ফ্লেম করে নিই আমি এরকমভাবে ক্যারামেলটা তৈরি করে নিলাম। আমি পুরো ভিডিওটা এখানে শেয়ার করিনি, এখানে স্কিপ করে দিয়েছি। এইদিকে ক্যারামেলটা আমি একটা কেক মোল্ডে ঢেলে দিয়েছি। এখানে তেল মাখিনি আমি ক্যারামেলটা ঢেলেছি যাতে এখানে সহজে উঠে যায়। এইদিকে আমি অন্য পাত্রে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম আমি এখানে ভেঙে দিলাম। এখানে ডিম দুটো পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর আমি ভেঙে নিচ্ছি, যেহেতু এখানে অনেক সময় নোংরা থাকে তাই সব সময় ডিম এখানে ধুয়ে তারপরে ভেঙে নিতে হয়। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ভ্যানিলা এসেন্স। এখানে ডিমের যে আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা পুডিংয়ের মধ্যে থাকে না। এখানে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে এখানে ডিমের গন্ধটা থাকে না। এখন একটা হ্যান্ড মিক্সার নিয়েছি, হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকমভাবে ফেটে নিতে হবে, ডিমটা ভালোভাবে ফেটে নিতে হবে যাতে এখানে কোনো লাম্পস না থাকে। এইদিকে আমি ডিমটা ফেটে নিয়েছি, অন্য দিকে আমি একটা ওভেনে কড়াই বসে এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিলাম আর দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনার কম বেশি করে নেবেন। আমি 2 কাপের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট, এখানে চাইলে আরও কমিয়ে কিংবা বেশি করে নিতে পারেন। আর এইদিকে আমি নিয়েছি কনডেন্স মিল্ক, কোনো পাউডার দুধ, এটাকে আমি 1/2 কাপ দুধের মধ্যে এরকমভাবে গলিয়ে নিলাম। যেহেতু প্রথমে আমি 1 কাপ দুধ দিয়েছিলাম, তারপরে এই দুধটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব বলে আমি 1 কাপ রেখে দিয়েছিলাম দুধ। এখানে কনডেন্স মিল্ক দিয়ে পুডিংটা তৈরি করলে কিন্তু বেশি টেস্টি হয়, তাই আমি কনডেন্স মিল্কটা বেশি ব্যবহার করব। চাইলে আপনারা এখানে দুধটাকে ঘন করেও তৈরি করে নিতে পারেন। আমার দুধটা পাতলা আছে তাই আমি কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিলাম। আর এই দিকে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ারটা এখানে এর মধ্যে গুলে দিলাম। গুলে দিয়ে এটা নর্মাল জলে গুলে দিতে হবে, তাহলে এখানে কোনো জমাট হয় না। এখন দুধের মধ্যে দেওয়ার সময় কিন্তু আমি আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, এটা কমানো আছে একেবারে যাতে এখানে নিচে দিয়ে কোনো তলানিতে না লাগে। দুধটা এরকম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু জমাট হয়ে গেছে। এখন এখানে জমাট হয়েছে দেখে এখানে বুঝতে পারছেন কড়াইতে কেমনভাবে লেগে থাকছে। এখন এরকমভাবে নেড়েচেড়ে আমি ওভেন বন্ধ করে দিলাম। এইদিকে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন বাটিতে আমি দুধটা দিয়ে ভালোভাবে ডিম আর দুধ মিশিয়ে নেব যাতে সবগুলো মিশিয়ে যায়। এরকমভাবে আমি ফেটাতে কিন্তু হ্যান্ড মিক্সারের সাহায্যে এরকম ফেটালে কিন্তু এরকম উপর দিকে দেখেছেন ফেনার মতো হয়ে গেছে, এরকম কিন্তু লাম্পস তৈরি হয়ে গেছে। এদিকে যে ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলটা একেবারে সেট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন আমি যে দুধটা তৈরি করলাম মিশ্রণটা ডিম দুধের, সেটাকে এখন ছেঁকে নেব। এখানে যদি কোনো দানা থাকে তাহলে সেগুলো কিন্তু ছাঁকনির মধ্যে চলে আসবে। এরকমভাবে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়ে এখন এখানে নিয়েছি ফয়েল পেপার। এটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেলে দেওয়ার পরে আমি মুড়ে দিলাম। এখানে যদি ফয়েল পেপার না থাকে তাহলে যে কোনো এরকম সেটের ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে পারেন। আমি ফয়েল পেপার দিয়ে এখন এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেবো। আগে থেকে আমি গ্যাস ওভেনে একটা পাত্রে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। স্ট্যান্ডটা দিলে জলের মধ্যে বাড়িটা দিলে এটা নড়ে চড়ে, তাই আমি এরকমভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখানে যদি স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা একটা পরিষ্কার কাপড় মোটা করে এটা বসিয়ে দিতে পারেন, তাহলেও এটা নড়তে পারে না। এখন এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মোটামুটি 25 থেকে 30 মিনিট এটা রেখে দেব ফুল ফ্লেমে। এটাও আমি মোটামুটি আধ ঘন্টা পরে এটা আমি ঢাকনা উঠিয়ে ফয়েল পেপারটা উঠিয়ে দেখে নেব পুডিংটা সেট হয়েছে কিনা।
ফয়েল পেপারটা এটা সাবধানে উঠে নিয়ে আমি এখানে দেখে নেব চিনির ক্যারামেল যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু গলে গেছে, দেখে বুঝতে পারছেন। এখন এখানে একটা আমি চাকু ঢুকিয়ে দেখাচ্ছি, চাকুটা কিন্তু একেবারে পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। এখানে চাইলে আপনার টুথপিক দিয়ে এটা টেস্ট করে নিতে পারেন, চেক করে নিতে পারেন। এখন এরকমভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। আমি গ্যাস ওভেন থেকে এটা নামিয়ে নিয়েছি। গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে পুডিংটা আমি এখন সাইড থেকে কেটে নিয়ে এখানে দেখাচ্ছি, প্লেটটা কিন্তু উপরে বসে আমি উপর দিকে উল্টে দেবো এরকমভাবে, তাহলে খুব সহজে পুডিংটা তৈরি হয়ে আসবে। এখন টিফিন বাটির উপরে আমি কিছুটা এরকমভাবে প্রেস করলে পুডিংটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখে বুঝতে পারছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেমন দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এরকমভাবে আপনারা খুব সহজে এরকম রোজাই হোক কিংবা ইফতারের টাইমে এটা তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু পেটের জন্য অত্যন্ত উপকারী। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা